আমরা এখন একটি কঙ্কা 1850 ফ্রিজের কমপ্লেন দেখতে আসছি। হ্যাঁ, আমরা এখন পাইপ কাটার দিয়ে ফ্রিজটি কেটে নিব। ভিতরে পর্যাপ্তগুলো গ্যাস আছে, কম্প্রেসারটি প্রবলেম। আমরা হোম সার্ভিস দিব ফ্রিজটি। আসসালামু আলাইকুম। আসান রেফ্রিজারেশনের আরেকটি কাজ, আমরা কম্প্রেসারটি চেঞ্জ করবো। একটি কঙ্কা ফ্রিজের কম্প্রেসার, কঙ্কা ফ্রিজ বড় 1850 ফ্রিজ। হ্যাঁ, এটা ডিপটা। এই ফ্রিজের কম্প্রেসার চলে গেছে, কেন গেছে, কি সমস্যা, আমরা এটা একটু ফাইন্ড আউট করবো। এই যেটা হলো কম্প্রেসারের কারেন্টের যে পিন আছে না, 3টা পিন, এই পিনের কমনে ধরলাম। এই যে তার মানে পিনের সাথে ডাইরেক্ট কারেন্ট দেখাচ্ছে, কম্প্রেসার পিনের সাথে ডাইরেক্ট কারেন্ট দেখাচ্ছে, তার মানে কম্প্রেসারটা বডি আর্থিং, তাই আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা দেখবো এই কম্প্রেসারটা ঠিক আছে কিনা। এটাতে কোনো আর্থিং নেই, শুনি, এটাতে কোনো আর্থিং নেই, তার মানে একটা ভালো কম্প্রেসারের আর্থিং থাকবে না, বডি আর্থিং, ভিতরে কয়েলের কানেকশন, তো এই 3টা, এটাতে আর্থিং থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কম্প্রেসারটি যদি বডি আর্থিং হয় তাহলে চেঞ্জ করে ফেলতে হবে, যেহেতু বডি আর্থিং হলে এটা কারেন্ট আসতে পারে, মানুষের জানের ঝুঁকি থাকতে পারে, এই জন্য আমরা কম্প্রেসারটি চেঞ্জ করে ফেলব। এখন আমরা এই কম্প্রেসারটি আমরা এটা চেঞ্জ করে আমরা কম্প্রেসারটি আমরা লাগাবো।